নমস্কার সবাইকে। আজকে আমরা চলে এসেছি আবারও গ্লুকোজের কার্বোহাইড্রেটের একটা পার্ট দ্যাট ইজ কল্ড ওসাজোন ফর্মেশন নিয়ে। ঠিক আছে, আমরা কি দেখছিলাম? গ্লুকোজের কার্বোহাইড্রেটের মধ্যে আমরা কি দেখছিলাম? গ্লুকোজ, তাই তো? সো সেই গ্লুকোজের একটা ফর্মেশন দ্যাট ইজ কল্ড ওসাজোন ফর্মেশন। ওসাজোন ফর্মেশন, ওসাজন ফর্মেশন কি হয় এই ফর্মেশনে? বেসিক্যালি ওসাজন ফর্মেশন কি বোঝায়? ওসাজন ফর্মেশন মানে বোঝায় যে আমার গ্লুকোজের সাথে দ্যাট ইজ C6H12O6 গ্লুকোজের সাথে 3 মলিকিউল অফ ফিনাইল হাইড্রাজিন, ঠিক আছে, 3 মলিকিউল অফ ফিনাইল হাইড্রাজিনের রিয়াকশন করালে আমরা যেটা পাই দ্যাট ইজ কল্ড গ্লুকোজাজোন। গ্লুকোসাজোন, এটাকে আমাদের বলা হয় ওসাজোন ফর্মেশন। ওকে, সো এইটা কিভাবে হচ্ছে ব্যাপারটা সেই জিনিসটা আমরা দেখব। আমরা আগের দিন কি দেখেছিলাম? ফিশার প্রজেকশন, তাই তো? তো ফিশার প্রজেকশনে বা ওপেন চেন স্ট্রাকচারে আমরা গ্লুকোজকে এরকম ভাবে দেখেছিলাম। সেটা যদি একটু দেখি, আমরা একটা কার্বন ছিল, ঠিক আছে, এখানে আমার কি ছিল? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এখানে CH2OH এই ছিল, আর এদিকে আমার কি ছিল? CHO অ্যালডিহাইড, তাই তো? এখানে OH একদিকে, HOH এই ছিল, আর অপোজিট দিকে আমার কি ছিল? HOH এই আমার ছিল ফর্মেশন। ঠিক আছে, এটা এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার ডি গ্লুকোজ, ঠিক আছে, এটা হচ্ছে আমার ডি গ্লুকোজ। এইবার এই ডি গ্লুকোজের সাথে আমি কিসের রিয়াকশন করাচ্ছি? দ্যাট ইজ ফিনাইল হাইড্রাজিন। ঠিক আছে, কি হচ্ছে ব্যাপারটা? বেসিক্যালি কি করাচ্ছি? ফিনাইল হাইড্রোজেন। এটা হচ্ছে ফিনাইল হাইড্রোজেনের স্ট্রাকচার C6H5NH2, that is the structure of 1 molecule of ফিনাইল হাইড্রোজেন। এটা হচ্ছে 1 মলিকিউল ফিনাইল হাইড্রোজেন, ঠিক আছে। এইবার এই যে 1 মলিকিউল অফ ফিনাইল হাইড্রোজেন এ যখন এই ডি গ্লুকোজের সাথে রিয়াকশন করছে, তখন কি করছে? এই ছিল আমার কার্বন, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, CH2OH, ঠিক আছে। এখানেও কোনো সমস্যা করছে না, OH, ঠিক আছে, OH সরি, ঠিক আছে। এখানে কি হবে? HOH এই ছিল। এইবার এখানে কি ছিল? আমার অ্যালডিহাইড ছিল, তাই তো? এ কি করছে? এই যে ফিনাইল হাইড্রোজেন এ কি করছে? এই যে অ্যালডিহাইডের সাথে গিয়ে রিঅ্যাক্ট করছে, ঠিক আছে। এবং রিঅ্যাক্ট করে কি তৈরি করছে? বেসিক্যালি আমার তৈরি করছে HNH2PH, এইটা আমার তৈরি করছে, ঠিক আছে। ক্লিয়ার? আশা করি কোনো সমস্যা নেই। ঠিক আছে, পিএইচ, হ্যাঁ, এটা হচ্ছে আমার পিএইচ হলো, এটা আমার তৈরি করে। এইবার কি হচ্ছে? আমি কি অত বলেছি? 3 মলিকিউল বলেছি। আমি বলেছি কি? যে 3 মলিকিউল অফ হতে হবে, ঠিক আছে, 3 মলিকিউল হতে হবে, 3টে মলিকিউল হতে হবে, ঠিক আছে। আমার কটা হলো? একটা হলো। তার মানে এর সাথে আবার রিয়াকশন হবে, ঠিক আছে, এর সাথে আবার রিয়াকশন হবে, ঠিক আছে। আচ্ছা, এবং এই যে রিয়াকশন হচ্ছে তখন কি হচ্ছে? H2 এর জল বেরোচ্ছে, ঠিক আছে। এর সাথে আবার রিয়াকশন হবে, কি কিভাবে হবে? সেম, C6, ঠিক আছে, H5NH2, ঠিক আছে। কি হবে? কি তৈরি হবে? ঠিক আছে, তৈরি হবে হচ্ছে আমার দুই, এটা হচ্ছে আমার 1 মলিকিউল হলো, এখানে আমি দিলাম 2 মলিকিউল খাওয়ালাম, ঠিক আছে, 2 মলিকিউল ফিনাইল হাইড্রোজেন খাওয়ালাম, তাতে আমার কি তৈরি হলো? 2 মলিকিউল অফ ফিনাইল হাইড্রোজেন যখনই আমি দিলাম, আমার তৈরি হচ্ছে কি? দ্যাট ইজ কি তৈরি হবে আমার? এখানে কার্বন, একটা বন, একটা, দুটো, ঠিক আছে,
তিনটে চারটে 1 2 3 4 5 6 এই আছে আমার, ঠিক আছে। বেসিক্যালি কি হলো, আমার 6টা কার্বন, আমি এরকম ওপেন চেনে লিখছি, ঠিক আছে। 6টা কার্বন আমার হয়ে গেল। এইবার এইখানে কি হচ্ছিল আমার, এর সাথে আর এক হচ্ছিল CH ডবল বন্ড, ঠিক আছে, যেরকম হচ্ছিল আমার, ঠিক আছে, সেম হবে NH, ঠিক আছে, আর PH। এখানে আমার কার্বনের সাথে অক্সিজেনের ডবল বন্ড করবে, দ্যাট ইজ H, ঠিক আছে, OH, ঠিক আছে, CH2OH, ঠিক আছে। এখানে কি হবে, H আছে মানে এদিকে OH, এদিকে OH, এদিকে H, ঠিক আছে। এই আমার তৈরি করলো, ঠিক আছে। এবং এইটা যখন তৈরি হলো তখনও আমার কি হলো, এখান থেকে H2O রিলিজ হলো। ঠিক আছে, আশা করি কোনো সমস্যা নেই। তাহলে 2 মলিকিউল হলো। এবার হচ্ছে আমার 3 মলিকিউল করতে হবে, ঠিক আছে। এই আমার হবে 3 নম্বর মলিকিউল, C6H5NH2, ঠিক আছে। এই আমার তৈরি হবে হচ্ছে ফাইনাল প্রোডাক্ট, ঠিক আছে। আমার তৈরি হবে কি ফাইনাল প্রোডাক্ট, কি হবে, দ্যাট ইজ আমার কার্বন 2টো, ঠিক আছে, 3টে 4টে 5টা 6টা, ঠিক আছে। আমার 6টা কার্বন হয়ে গেল, ঠিক আছে। এবার আমি কি করব হচ্ছে ফার্স্টে, দ্যাট ইজ C ডবল বন্ড, ঠিক আছে, NH আর PH, ঠিক আছে, দ্যাট ইজ দ্য ফার্স্ট চেন। সেকেন্ড চেনে কি হবে, সেকেন্ড চেনে এখানে অক্সিজেন ছিল, তাহলে এটা রিঅ্যাকশন করার পরে কি তৈরি করবে, দ্যাট ইজ N, ঠিক আছে, NH আর PH সেম ভাবে, ঠিক আছে। এইখানে আমার কি হবে, তাহলে বাকিটা যা ছিল সেম, H OH OH, দ্যাট ইজ CH2OH, ঠিক আছে। এবার এখানে H মানে এদিকে আমার OH, এদিকে আমার H, এদিকে আমার H, দ্যাট ইজ দ্য স্ট্রাকচার অফ, ঠিক আছে, দ্যাট ইজ দ্য স্ট্রাকচার অফ গ্লুকোজাজোন, ঠিক আছে। এটা হচ্ছে আমার গ্লুকোজাজোনের স্ট্রাকচার, যেখানে হচ্ছে দ্যাট ইজ দ্য ওসাজোন ফর্মেশন, যেখানে আমরা কি দেখলাম যে ফিনাইল হাইড্রোজেনের 3টে মলিকিউল, 1 মলিকিউল, 2 মলিকিউল অ্যান্ড দ্যাট ইজ 3 মলিকিউল। 3 মলিকিউল অফ, এখানেও আমাদের জল বেরিয়ে যাচ্ছিল, ঠিক আছে, H2O রিলিজ হচ্ছিল, ঠিক আছে। তো আমরা কি দেখলাম যে 3 মলিকিউল অফ, ঠিক আছে, ফিনাইল হাইড্রোজেনের সাথে যখন আমাদের গ্লুকোজের রিয়াকশন হচ্ছে তখন আমাদের কি যে ওসাজোন ফর্মেশন যেটা তৈরি হচ্ছে তার নাম কি, দ্যাট ইজ কল্ড গ্লুকোজাজোন, ঠিক আছে। এই যে গ্লুকোজাজোন রয়েছে, এই গ্লুকোজাজোনকে দেখতে কিরকম, দ্যাট ইজ ইয়েলো ক্রিস্টাল কালার, দ্যাট ইজ ইয়েলো ক্রিস্টাল, ঠিক আছে। এটা হচ্ছে আমার ইয়েলো, আচ্ছা আর সব স্পেলিং ভুল হয়ে গেছে, দ্যাট ইজ ইয়েলো ক্রিস্টাল কালার, ঠিক আছে। যে ফরমেশন, এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি গ্লুকোজাজোন, যেটাকে দেখতে কিরকম, ইয়েলো ক্রিস্টাল কালার। ক্লিয়ার? আশা করি কারুর কোথাও এইখানে বুঝতে অসুবিধা নেই যে ওসাজোন ফর্মেশন কিরকম ভাবে হয়। ক্লিয়ার? তো আজকে এইটুকু, পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে আবার আমরা আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।